লীলা। আজকাল তরুণ প্রজন্ম, আজকাল শিক্ষিত সমাজ, জগতের শিক্ষিত সমাজ, যাদের মাঝে স্পিরিচুয়াল নলেজ খুব কমতি রয়েছে, যারা ধর্মীয় জ্ঞানী গুণান্বিত নয়, তারা শ্রী গোবিন্দের বস্ত্র হরণ লীলাটাকে নিয়ে খুব আলোচনা করে, তারা ভগবানের চরিত্রে কালিমা লেপন করে। অথচ 100 জনের মাঝে 99 জন লোক এই বস্ত্র হরণের তত্ত্ব জানে না। মনে রাখবে, আপনি যতদিন পর্যন্ত তত্ত্ব না জানবেন, কোনদিন ধর্ম প্রতিপালনে আপনার শ্রদ্ধা উদিত হবে না। আজকাল প্রত্যেক আলোচকের প্রতি আমি সম্মান রেখে বলছি, আমরা ভাগবতের লীলাগুলোকে বলে 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 এমন একটা আবেগ সূচনা করে আমরা চলে যাই, কিন্তু এই লীলার সঙ্গে তত্ত্বটা কি? ভগবান যেখানে গীতায় বললেন, তত্ত্ব না জানলে কখনো আসা যাওয়া বারণ হয় না। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ত্বতম ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি স অর্জুন। তত্ত্বটা জানো, as the ambulance continuously passes in this body। এই যে তত্ত্ব না জানলে তো হবে না। তত্ত্ব জানলে হয় কি? ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি স অর্জুন। বস্ত্র হরণের তত্ত্বটা কি? যেখানে গীতায় ভগবান বললেন শরীরটা হচ্ছে বস্ত্র, তো শরীর যদি বস্ত্র হয়, বস্ত্র হরণ, এই বস্ত্র হরণ মানে কি? এই গোপীদের কাপড় ভগবান চুরি করেছেন, বস্ত্র চুরি করেছেন, বসন চুরি করেছেন। একটা সাধারণ মানুষ যখন জানবে কৃষ্ণ ললনাদের কাপড় হরণ করেছে, কৃষ্ণ সম্বন্ধে তার কতটুকু পজিটিভ থিঙ্কিং আসবে বলুন? এই ক্ষেত্রে এই লীলার তত্ত্ব কি? One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by eternal Abud Arjun said all power supreme Krishna Srimad Bhagavad Gita 4 chapter Gyan Yug 9 verse। অর্জুন শোনো, আমার জন্ম কথা শোনো, আমার লীলা শোনো, আমার মহিমা শোনো, আমার উপমা শোনো, কিন্তু সেই শোনাটা, সেই জানাটা যেন তত্ত্বগত ভাবে হয়। তত্ত্ব না জানলে কখনো তোমার শ্রদ্ধা উদিত হবে না। Conjunct dignity time to time, once upon a time your dignity conjunctly actually conjunct time to time। এই জন্য তত্ত্বটা জানো। তত্ত্ব জানলে কি হবে? ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জম। তাহলে আমরা জানলাম শরীরটা যদি বস্ত্র হয়, বস্ত্র হরণ তত্ত্ব হলো, এই বস্ত্রটাকে হরণ করার অর্থ হলো গোবিন্দ শরীরকে হরণ করেছেন। প্রথম কারণ ভালো করে জানো, গোবিন্দ বৃন্দাবনে লীলা বিলাস করেছেন 10 বছর 8 মাস। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এটি উপলব্ধি করেছেন। আমি যদিও গৌড়ীয় মঠ থেকে দীক্ষিত, কিন্তু আমি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর প্রচুর ভক্ত। কেন ভক্ত? তার পশ্চাতে কারণ হচ্ছে আমি ওনাকে নিয়ে রিসার্চ করেছি। ওনার এমন কোনো গ্রন্থ নেই যে আমি পাঠ করি নাই। একেবারে বন্ধু সুন্দরের যত গ্রন্থ আছে আমি পড়েছি। ওনার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রনাথ জির জন্মস্থানে আমি গিয়েছি। বন্ধু সুন্দরের লীলাভূমি বাঞ্চর থেকে শুরু করে এমন কোনো জায়গায় নেই যে আমি যাইনি। একবার ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর এক শিষ্য পরম শ্রদ্ধাস্পদেশ কান্তিবন্ধু ব্রহ্মচারী, আজ থেকে প্রায় 13 বছর আগের কথা, একটা জায়গায় ওনার সঙ্গে আমার পার্টির নিমন্ত্রণ হয়েছিল। আমি তো অনেক ছোট বাচ্চা ছেলে, আমার পা শুনে উনি আমাকে কোলে তুলে নিয়েছিলেন আর বলেছিলেন তুমি যে একদিন কোথায় যাবে তা তুমি নিজেও জানো না। আমার আশীর্বাদ করে বলেছিলেন। আর তখন উনি বলেছিলেন আমাদের মহানামব্রতের ভাগবত প্রবেশিকা এটা তুমি পড়বে। এটা পড়ে আমার এমন লালসা জাগলো, ওনার এক এক করে সকল গ্রন্থ আমি সংগ্রহ করি। উদ্ধব সন্দেশ মনে হয় যেন উনি নিজে দেখেছেন নন্দ পিতার সঙ্গে যে উদ্ধবের কথোপকথন, যে বিলাপ, মনে হয় যেন নিজে বসে আছেন উদ্ধব মহারাজ। মনে হয় যেন তিনি নিজে এই কথাগুলো শুনেছেন। একজন সাধক কতটা ভজনের ঊর্ধ্বে উঠলে এরকম লিখতে পারেন। ওনার অক্ষর সংবাদ থেকে শুরু করে, গৌর সন্দর্ভ থেকে শুরু করে, গোপীগীত থেকে শুরু করে এবং ভাগবতের 10ম স্কন্ধের ফেলালট, সে অপূর্ব কল্পনাও করা যাবে না। শ্রী মহানামব্রত ব্রহ্মচারী উল্লেখ করেছেন 10 বছর
ছিলেন 10 বছর 8 মাস। ভালো করে তত্ত্বটা বুঝুন। 10 বছর 8 মাস পর তিনি কর্তব্য সম্পাদনের জন্য মথুরায় গমন করেন, অক্রূরের রথে চড়ে। এই যে তিনি মথুরায় গমন করেন 100 বছর আপাত দৃষ্টিতে বৃন্দাবনে তিনি আসেননি। তত্ত্বগত দিক থেকে বৃন্দাবনেশ্বর সততই বৃন্দাবনে থাকেন, বৃন্দাবন ছেড়ে কোথাও তিনি যান না, এটা তত্ত্বগত দিক থেকে। লীলাগত দিক থেকে 100 বছর তিনি এই যে মথুরায় গেলেন আর বৃন্দাবনে এলেন না, সেখানে অনেকগুলো কারণ আছে। শ্রীরামের একটা অভিসম্পাত ছিল, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর এই যে বিরহ, এই যে দুঃখ, এই যে যন্ত্রণা, সাধক সাধিকা দুঃখই চায়। দুঃখী মানুষ ভগবানকে আরো কাছের করতে পারে, আপরাধ করতে পারে। এই জন্য যত সাধক সাধিকা আছেন জীবনে ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন। কুন্তী ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন। যুদ্ধ যখন শেষ, প্রণাম দিতে গিয়েছেন শ্রী গোবিন্দ, কুন্তী প্রণাম নিচ্ছেন না। কুন্তী জানেন গোবিন্দ ভগবান, তাই প্রণাম নিচ্ছেন না। বাসুদেব তুমি আমায় প্রণাম দেবে না কেন পিসিমা? কুন্তীর নাম পৃথা, পৃথার পুত্র পার্থ। অর্জুনের 22টি নাম রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে নামে ভগবান অর্জুনকে ডেকেছেন গীতায় পার্থ, 38 বার তিনি পার্থ নামে ডেকেছেন। পার্থ নামের পর যে নামটি তিনি সবচেয়ে বেশি ডেকেছেন অর্জুনকে, সেই নামটি হচ্ছে কৌন্তেয়। 24 বার তিনি কৌন্তেয় নামে ডেকেছেন। সৌসেনের কন্যা হলেন পৃথা। ওই সৌসেন কুন্তী ঘোষকে তিনি দান করে দিয়েছিলেন কন্যাকে। যখন কুন্তী সৌসেনকে জড়িয়ে ধরে বলেছিলেন, বন্ধু তুমি আমার প্রাণের বন্ধু, বিবাহের এতটা দিন চলে গেল আমি মা ডাক শুনতে পারিনি, আমি মা হতে পারি নাই, আমি যে মা ডাকের সৌভাগ্যবতী হতে পারিনি। কুন্তী স্ত্রী কেঁদে কেঁদে বলেছিলেন এই কথাগুলো। তাই কুন্তী তার স্ত্রীর কথাগুলো উত্থাপন করছে তার বন্ধুর কাছে, যে আমার স্ত্রী ভাবে বলেছে যে বিবাহের এতটা দিন হয়ে গেল মা হতে পারি নাই। আমার স্ত্রী ভাবে আর্তনাদ করে আমার কাছে ঘুমিয়ে ঘুমিয়ে আর্তনাদ করে, তার মনে সর্বদা একটা দুঃখ, একটা যন্ত্রণা, একটা চাপা ব্যথা গুমড়ে গুমড়ে তাকে কাঁদায়। তুমি তো আমার প্রাণীর বন্ধু, আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইব। তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা, যদি বিধাতার আশিসে সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা আমায় সত্য ত্যাগ করে দান করে দিয়ে দেবে। তখন সৌসেন বলেছিলেন, পৃথিবীতে সন্তানকে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্টটা সবচেয়ে বেশি। পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। বাবা বাবার কাজ করেই শেষ, আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। কবি কাজী নজরুলের ভাষায়, যেহেতু আমি সাহিত্যের ছাত্র, নরবাহে হল নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে। পিতামাতার মাধ্যমেই সন্তান প্রাপ্তি, কিন্তু সন্তানকে আনয়নের ক্ষেত্রে পিতার থেকে মায়ের কষ্ট বেশি। এই জন্য মায়ের স্থান সনাতন শাস্ত্রে পিতার থেকে উচ্চ আসন প্রদান করা হয়েছে। পিতার থেকেও মায়ের স্থানটা উচ্চ দিয়েছে সনাতন শাস্ত্র। পিতার ক্ষেত্রে বলা হয়েছে পিতা স্বর্গ, পিতাকে প্রণাম দিলে স্বর্গ পর্যন্ত যায়, কিন্তু মায়ের ক্ষেত্রে বলা হয়েছে সর্গাদপি গরি রশি, মা স্বর্গ থেকেও বড়। মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় প্রণাম পৌঁছে যায়। মাকে পরিক্রমা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে যায়। তার প্রমাণ যার আঙ্গিনায় আমরা পাঠ শুনছি, দেবী পার্বতী। পার্বতী গণেশ কার্তিককে বলেছিলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডটা পরিক্রমা করে প্রথমে আমার কাছে যে আসবে রত্নমালাটা আমি তার গলায় পরিয়ে দেব। কার্তিক ছুটলেন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে, আর গণেশ পার্বতীকে এসে প্রণাম দিয়ে বলছে, মা তুমি তো আমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড। মাকে প্রণাম দিয়ে পরিক্রমা করলেন। পার্বতীর চোখে বেয়ে ঝরঝর করে জল পড়লো। রত্নমালাটা গলে থেকে এনে গণেশের গলায় পরিয়ে দিয়ে বললেন, পুত্র তুমি যে মাতৃভক্তি প্রদর্শন করলে, আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, তুমি সকল দেবতার পূর্বে পূজা প্রাপ্ত, তোমার
তোমার সৌভাগ্য হবে, পূজা প্রাপ্তির সৌভাগ্য হবে তোমার, তুমি সিদ্ধিদাতার রূপে জগতে প্রসিদ্ধ হবে। এই জন্য সকল দেবতার পূর্বে গণেশের পূজা করা হয়। গণেশ সিদ্ধিদাতা, এটা মাতৃ আশীর্বাদ। পৃথিবীতে মায়ের যদি আশীর্বাদ কোন সন্তানের উপর থাকে, বাবার যদি আশীর্বাদ কোন সন্তানের উপর থাকে, সেই সন্তানের পরাজয় কোনোদিন হয় না। জীবন যুদ্ধে সেই সন্তানের কোনোদিন পরাজয় হয় না। বন্ধু, তুমি আমার কাছে যে ভিক্ষা চাইলে, কিন্তু এই সন্তান আমি তো একা, তোমাকে দান করবো এই কথাটা বলতে পারি নাই। আমার স্ত্রীর অনুমতি আবশ্যক। শুনছেন তার স্ত্রীর কাছে যখন সকল বৃত্তান্ত খুলে বললেন, স্ত্রী বললেন, তোমার বন্ধু তোমার কাছে ভিক্ষা চেয়েছে, আমরা তো আর সন্তান একেবারে হারাবো না, আমরা তো তাকে দেখতে পাবো। আমি তোমার ধর্ম পত্নী। পত্নী কাকে বলে? পতিত অবস্থা থেকে যে স্ত্রী স্বামীকে উদ্ধার করার ক্ষমতা রাখে, সে হলো পত্নী। তোমার বন্ধুর ইচ্ছে পূরণ হবে। যথাসময়ে সন্তানের জন্ম হলো। সন্তানটি কন্যা সন্তান। যজ্ঞ করে তার নাম রাখা হলো পৃথা। ওই পৃথাকে সুরসেন কুন্তিভোজ রাজার কাছে সত্য ত্যাগ করে দান করে দিয়েছিলেন। ওই কুন্তিভোজ পরবর্তীতে তার নামানুসারে পৃথার নাম রাখলেন কুন্তি। বুঝলেন তো? এই জন্য পার্থ নামে সবচেয়ে বেশি গোবিন্দ ডাকেন গীতাতে 38 বার। কেন? এখানে একটা কুটুম্বজাত সম্বন্ধ আছে। যেহেতু প্রথম নামটা পৃথা, আর কুন্তি ভুজের কাছে দান করার পর পৃথার নাম হলো কুন্তি। এই জন্য কুন্তির পুত্র কুন্তেয় 24 বার কুন্তেয় নামে গোবিন্দ দেখেছেন। 22টা অর্জুনের নামের মাঝে প্রথম নামটা পার্থ। পার্থ নামে 38 বার দেখেছেন গোবিন্দ। কুন্তেয় নামে দেখেছেন 24 বার। 24 বার দেখেছেন কুন্তেয় নামে। কুন্তির পুত্র, পিতার পুত্র পার্থ, কুন্তির পুত্র কুন্তেয়। হে কুন্তেয়, আমার জন্ম কর্ম দিব্য, এটা তুমি তত্ত্বগত ভাবে জানো, তাহলেই তোমার আসা যাওয়া বারণ হবে। ত্যাক্তা দেহং পুনর্জন্ম নয়তি মামিতি সর্জুন। আসা যাওয়া তখনই বারণ হবে, এর আগে নয়। দেখুন, আমাদের প্রসঙ্গটা হচ্ছে তত্ত্ব। বস্ত্রহরণের এই গভীর তত্ত্বটা একটু স্পর্শ করছি প্রসঙ্গে যেহেতু এসেছে। যারা গোপিকা, ভগবান যখন লীলা বিলাস করেছেন রাসলীলা, তখন গোবিন্দের বয়স ছিল 9 বছরের কম। আমাদের গোস্বামীদের সিদ্ধান্ত কি? 9 বছরের কম। আর রাধারানীর বয়স ছিল 7 বছরের কম। গোপিকাদের বয়স 7 বছরের কম। আজকাল সিরিয়ালে যে কৃষ্ণ লীলা দেখানো হয়, স্টার জলসাজি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। বাংলার প্রত্যেকটা ঘুরে ঘুরে গিয়ে দেখবে সন্ধ্যায় যেখানে সেজুতি জ্বালার কথা, সেই সেজুতি জ্বালার সময়